অনেকে আছেন হুজুর বয়স চলে গেছে, কথা জানার ইচ্ছা থাকার পরও লোক পাই নাই কথা জানতে, বা অনেক জায়গায় লোকটা পাইছেন কিন্তু প্রশ্ন করার সাহসও পান নাই, এমন একটা পরিবেশ গেছে। আবার অনেক সময় আমি সহজ সরল মানুষ, আমি কথাটা সুন্দর থেকে গুছাইয়া বলতে পারবো না, আবার পাশের লোক একটা হাসি মারবো, লজ্জার ভয়েও অনেক সময় প্রশ্ন করছেন না। কিন্তু আমি আপনাদের সবাইকে বলবো, আমার বেলায় আপনারা একটু বুঝেন, ইনশাল্লাহ বাকিটা আমি বুঝে নেওয়ার চেষ্টা করব। আর এখানে আমাদের প্রেমিকরা কেউ হাসবেও না, আপনারা আমাকে শেষের দিকে আমি 10 মিনিট সময় দেব, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন জানার জন্য, বোঝার জন্য। আল্লাহ পাক আমাদের তাসাউফের ক্লাসের মাহফিলকে কবুল করুন, সবাই বলুন আমিন। আসুন অল্প কিছুক্ষণ সময় আমরা আলোচনা শোনার পূর্বে ব্যাটারি একটু সার্চ করে নে, ইসমে জাতের জিকির করব, যে জিকির করলে, যে জিকিরের মাধ্যমে কালকে পরিষ্কার হয়। আমার মায়ার নবী বলে, উম্মাহ তুমি যখন একটা গুনাহ করবা তোমার কালবের মধ্যে একটা দাগ পড়ে যায়। এইভাবে যখন আপনি 2টা 3টা 1000 2000 যখন দাগ পড়ে যাবে, এই আয়নাটা তখন গোলা হয়ে যায়। এই আয়নার সামনে গেলে আর কিছু ওঠে না। সুতরাং আমরা এই কালবের ময়লাকে পরিষ্কার করার জন্য আল্লাহর সাথে যত গুনাহ আছে জিকিরে গুনাহ মাফ হবে। আল্লাহর সাথে যত গুনাহ করছেন, আপনি নামাজ পড়ার ইচ্ছা আছে পড়ছেন না, রোজা রাখার ইচ্ছা ছিল রাখছেন না, আল্লাহর যত হুকুম আহকাম আছে আপনি করেন নাই, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, জিকিরে কালবে আল্লাহ পরিষ্কার করবে। কিন্তু বান্দার হক নষ্ট কইরা জিকির কইরা কলমটা ফালাইলে কাম হইতো না। জিকির করে পুলিশ আজীবন জিকির করে, কিন্তু কলম পরিষ্কার হবে না যতক্ষণ ওই লোকের সাথে সমাধান না করবে। তাসাউফ মানে হচ্ছে ভিতরের আলোচনা করা, বাহিরের না। ভিতরটাকে আপনি শান্তি। আজকে নাম বলছি না, আমারে ওই একটা প্রশ্ন করছেন আমার কয়েকজন প্রেমিক এবং ভাই, তারা আগে আসছে, তাদের সব প্রশ্নের জবাব আমি দেই না, আংশিক দিছি, এখানে এসে দেবো সেটাও বলি নাই, কিন্তু আমি ইনশাআল্লাহ তাদের প্রশ্নের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আসুন অল্প কিছুক্ষণ সময় ইসমে জাতের জিকির করে নে। আল্লাহ 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 বুঝলে না রে গৌসে পাকি দওয়ান আল্লাহ 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 পাশান মওয়ান বুঝলে না রে গৌসে পাকি দওয়ান আল্লাহ 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 গৌসে পাকের দিদার পাইলে, গৌসে পাকের দিদার পাইলে খুশি মহা জওয়ান পাশান মওয়ান বুঝলে না রে গৌসে পাকি দওয়ান আল্লাহ 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 পাশান মওয়ান বুঝলে না রে গৌসে পাকি দওয়ান আল্লাহ 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 গৌসে পাকের প্রেমের দিশিতে বলবে জাগন তোরে আল্লাহ আল্লাহ আল্লাহ
গৌসে পাকের প্রেমের বৃষ্টি পড়বে যার তরে সোনার জীবন ধন্য হবে সোনার জীবন ধন্য হবে সাফল্য জীবন পাশান বাওয়ান বুঝলি না রে গৌসে পাকি দাওয়ান আল্লাহ পাশান বাওয়ান বুঝলি না রে গৌসে পাকি দাওয়ান গৌসে পাকের প্রেমে যারা কিসেরা বারবার গৌসে পাকের প্রেমে যারা কিসেরা বারবার জন্নত যেদিন হবে নিশ্চিত জন্নত যেদিন হবে নিশ্চিত সেই দিন মরণ পাশান বাওয়ান বুঝলে না রে গৌসে পাকি দাওয়ান আল্লাহ মাশাআল্লাহ মহব্বতে গৌসে পাকের কি ক্ষমতা দিলেন মালিক শাহ গৌসে পাকের কি ক্ষমতা দিলেন মালিক শাহ মুশকিল রিয়া ডাগলে মুশকিল রিয়া ডাগলে হয়ে যাই আসান পাশান বাওয়ান বুঝলে না রে গৌসে পাকি দাওয়ান পাশান বাওয়ান বুঝলে না রে গৌসে পাকি দাওয়ান গৌসে পাকের দিদার পাইলে খুশি মহাজন পাশান বাওয়ান বুঝলে না রে গৌসে পাকি দাওয়ান আশিকি বেবে বলে ওরে পাগল মন আশিকি বেবে বলে ওরে পাশান মন গৌসে পাকের ভালোবাসা হৃদয়ে কর গদারণ পাশান বাওয়ান বুঝলে না রে গৌসে পাকি দাওয়ান পাশান বাওয়ান বুঝলে না রে গৌসে পাকি দাওয়ান মাশাআল্লাহ
बन दीवा बन दीवा बन दीवा दिया मन कन दे दयाल लागिया मरहबा बन दीवा बन दीवा बन दीवा के दिया मन कन दे दयाल लागिया तोरा की बोझी बेला सोई की जाला तोरे जलने बेटा कोई तेना यार बोलार दे देता रे आमी जे तार पे मेरे बाबा मुर्शिद बाबार बेशुबे मन कन दे दयाल तोरे मरवा मरहबा माशाअल्लाह गई पीरी वाला धर्म दोनर नहीं जाला कोई पीरी वाला धर्म दोनर नहीं जाला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित नरसिंहसार उत्तरপাড়া মোল্লাবাড়ি গাউসুল আজম রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আয়োজিত ইলমে তাসাউফের ধারাবাহিক ক্লাসে উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক এবং ফাতিহ ইয়াজদাহমে মাহফিলে উপস্থিত রয়েছেন ওলি প্রেমিক সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি সময় এমন একটি মাসে আসার মতো বসার মতো যেইটুকু সুযোগ দান করেছেন সেই প্রভুর তারিফ করে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুইটা মসজিদ চলতেছে, একটাই জিকির আজকার করতেছে, বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতেছে, আরেক জায়গায় বিভিন্ন মাসলা মাসাইল চলতেছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হলে মানুষ পরিবর্তন হবে, আত্মশুদ্ধি হবে, আমি কোন মজলিসে বসবো? নবীজি বলছেন, যেখানে কিছু প্রশ্নবোধক এবং মাসলা মাসাইল আলোচনা করা হয় সেটাই হচ্ছে শ্রেষ্ঠ মসজিদ। বলুন সুবহানাল্লাহ। জিকির একা একা করা যায় না, কিন্তু কিছু বিষয় কিন্তু একা একা জানতে পারবে না। তাহলে একা একা যেটা করা যায় এটার চাইতে যেটা একা করা যায় না ওইটাই উত্তম। আজকে আমি আপনাদের সম্মুখে আমি ফাতিহ ইয়াজদাহমের আলোচনা করার পূর্বে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় উপস্থাপন করব। অনেকে আপনারা অবগত আছেন, আবার অনেকে অবগত নেই।
আমার আল্লাহ এই সম্পূর্ণ পৃথিবীটা পরিচালনা করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। এই আসমানটাকে আল্লাহ উপরে রাখার জন্য কোথাও হুটি আছে? হুটি ছাড়া আমার আল্লাহ এটাকে রাখলেন। আল্লাহ যে কত মহান, আসমানের দিকে তাকালে বোঝার কথা বলুন, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক কি করলেন? আল্লাহকে আমি মাধ্যম ছাড়া পারি, কিন্তু আমি মাধ্যম ছাড়া পৃথিবীটাকে চালাই না, বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী হিলিয়াতুল আউলিয়া তবকাতুল আসফিয়া প্রথম নাম্বার খণ্ড 9 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার মায়ার নবী বলেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী বলতেছেন, কি বলতেছেন দেখে, আমার মায়ার নবী বলছেন, আমার আল্লাহ এই সম্পূর্ণ পৃথিবীটাকে 356 জন উলি দ্বারা পৃথিবীটা পরিচালনা করেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার জানা মতে আমাদের এই রোডে যে গাছতলা উঠছে, গাছতলা বরাবর করে তিতাস নদীতে, ওরা কম কম 3 মাস অন্তর অন্তর একটা মিটিং হয় উলিদের, পানিতে পানি উপরে না, পানির নিচে, পানিতে নিচে অবস্থান করে হিজর আলাইহিস সালাম, এটা আপনারা সবাই জানেন। এখানে মিটিং হয়, যারা উফাত হয়েছে তারাও থাকে, যারা জাহিরি ভাবে আছে তারাও থাকে, কিন্তু যারা ওইখানে যায় মিটিং এর জন্য, তাদের একজনেরও পানির ভিতরে ঢুকে কাপড় ভিজে না। এমনকি পানির ভিতরে গিয়ে আলোচনা করে অক্সিজেনের প্রয়োজন হয় না। কত অবাকের বিষয়! যদি আপনারা বলবেন এটা তো অবাক, যদি আসলে সত্য, দলিল দিবেন না, একটা দলিল দিব না, কিন্তু আপনাকে কিছু ক্লাসের পরে কিছু কর্ম করার পরে আপনি জেনে নেবেন আইনুল ইয়াকিন। কেউ বিশ্বাস না করলো আমি অবিশ্বাস করতে পারতেছি না, কারণ আমি যেই সূত্রতে তত্ত্বটা আল্লাহ আমাকে জানাইছে, আপনারা কেউ বিশ্বাস যদি নাও করে, কিন্তু আমি অবিশ্বাস করার আর জায়গাটা নাই। আমি কথাটা বুঝাতে পারছি? আমার আল্লাহ নাকি 356 জন উলি দ্বারা পৃথিবীটাকে চালায়। নবীজি বলছেন, এটা কিতাব, কোন কিতাব আছে? হিলিয়াতুল আউলিয়া তবকাতুল আসফিয়া প্রথম নাম্বার খণ্ড 9 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার মায়ার নবী বলে, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি খালকি সালাসামিয়াতিল কুলুবু আলা কলবি আদম আলাইহিস সালাম। আমার মায়ার নবী বলে, আমার মায়ার নবী বলে, উম্মতের দল, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনটাকে 356 জন উলি দ্বারা পৃথিবীটাকে পরিচালনা করেন। এর মধ্যে 300 জন হইল আদম নবীর কালবের উপর প্রতিষ্ঠিত, বলুন সুবহানাল্লাহ। আদম নবী হইল জামালি, এত গরম না, অভিভাবক তো গরম না। এরপরে দেখে আল্লাহ 300 জন উলি সারা পৃথিবী চালাইতে গিয়ে একদম জামালি। এরপরে নবী বলেন, ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি 40 কুলুবুম আলা কলবি মূসা আলাইহিস সালাম। আমার আপনার নবী বলে, আমার আপনার নবী বলে, আর 40 জন উলি আছে মূসা নবী কালবের উপর প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। মূসা নবী কি নরম নবী না গরম নবী? গরম। একটা তারপর আজরাইলে মারছে, বুঝছেন না কেমন পাওয়ার, কি গরম। একটা তারপর দিছে, মিশকাত শরীফের হাদিস, আজরাইলে একটা সওয়াবের হাতে পড়ছে, হাতে গিয়ে আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি পাঠাইছো জান কবজ করার জন্য, তোমার পয়গম্বর এমন তাপর মারছে, কত জায়গায় গেলাম কেউ তাপর দিছে না, আমার একটা তাপর দিয়া সবটা বাইর করে লাইছে। আল্লাহ কো সালাম দিস্তানি কো না, কো তাড়াতাড়ি আপরে বাচ্চা যাইছে, উনি বড় কথা।
আল্লাহ আল্লাহ কি করতাম, আল্লাহ কই তুমি এটা চোখের মধ্যে লাগাও, তোমার কুদরত কিভাবে লেগে যাবে। সুবহানাল্লাহ। 40 জন ওলি আছে মূসা আলাইহিস সালামের মেজাজের উপরে। একটা ঘরের মধ্যে যদি সবাই রাগান্বিত ওই ঘরটা চলতো না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষক যদি কররা হয় এই প্রতিষ্ঠানটা চলবে না। আবার সবাই যদি নরম হয়ে যায় তাও কি, কিছু শিক্ষক নরমে থাকবে আর কিছু শিক্ষক গরমে থাকবে, তাহলে প্রতিষ্ঠানটা সুন্দর লেখাপড়ার মান হবে। এই জন্য সন্তানকে যখন ধমক দিবে, যখন বাবা ধমক দিবে তখন মা ধমক দিবেন না। মা মোটামুটি একটা সেবে, তোমার বাবা যে রেগে আছে তোমাকে অনেক মারতো, তোমাকে মায়ের থেকে আমি রক্ষা করতেছি, সহযোগিতা করতেছি, এই কথাটা তাদের বুঝার জ্ঞান দিবে। আর দুইজনে যদি একসাথে অ্যাটাক করে তো সন্তানটা কিন্তু খারাপ হয়ে যাবে। যখন দেখছেন বাবা রেগে গেছে, মা আর শাসন করতে নাই, বাবা মা শাসন করলে বাবা শাসন করতে নাই। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এই জিনিসটা যদি মাথায় রাখেন সন্তান অনেকটাই ভালো হয়ে যাবে। আর সন্তানের সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন, সন্তান ঘুমাইয়ানোর পরে করবেন। ঘুমাই গেলে তো আমার রাগ হয়ে যাইব, ঝগড়া করুন কোন টাইমে? তো ঝগড়া করার দরকার আছে নাকি? যদি ঝগড়া করেন আপনার উপকার কি বোঝানে? উপকার বিপরীত বলতেছি। ঝগড়া করবে, প্রথম দিন ঝগড়ায় সন্তান কিচ্ছু বলবে না, তারা নীরবতা পালন করবে। ওই তো মনে মনে মার পক্ষ নিব, মনে মনে বাবার পক্ষে নিব, মনে মনে। এরপরে যখন আবার ঝগড়া করবে, যদি মার পক্ষ নেয় বাবারে বলবে আব্বা এটা কি করতেছে। বাবার পক্ষ হলে মাকে বলবে মা তুমি কি করতেছো। এরপরে যখন আবার ঝগড়া করবে, বাবার পক্ষ নিলে মারে বলবে মা চুপ, আর মার পক্ষ নিলে বাবারে দিব বাবা চুপ। অধিকাংশ সন্তান মার পক্ষ থাকে, মনে রাখেন। অধিকাংশ সন্তানরা কিসের পক্ষে থাকে? মায়ের পক্ষে থাকে। সুতরাং এই যে সন্তানের মার সাথে কথা বলার জন্য সাহসটা কে জুগাইছে? আপনি মা বাবা। আপনাদের করেন, আপনারা ইচ্ছা বলেন হুজুর আমার সন্তানরা কথা শুনে না, শুনবো কেমনে? কথা শোনার মতো আপনি কি কাজ করছেন আপনি খেয়াল করে দেখেন তো। সন্তানের দোষ দিতে তো সহজ, আমরা ওই তো চোখের মধ্যে সামনাসামনি বলি না, কষ্ট পাবেন বলে। সন্তানকে মানুষ করাটা, গুরুর ঘরে জন্ম হইলে গুরু হওয়া যায়, বিড়ালের ঘরে জন্ম হইলে বিড়াল হওয়া যায়, কিন্তু মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব তৈরি করতে হয়। মূর্খ লোকের আচরণে সমাজ নষ্ট হয় না, মূর্খ লোককে কেউ অনুসরণ করে না। মূর্খ লোকের আচরণে সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় কিছু শিক্ষিত লোকের মূর্খ আচরণ। কিছু কিছু শিক্ষিত লোকের আচরণ দেখলে মূর্খরা হার মানব, এমন কিছু শিক্ষিত আছে তার ব্যবহার মাশাআল্লাহ অবস্থা বুঝতেনি। আমরা ব্যবহার সন্তানের সামনে ভালো করতে হবে। আমার মায়ার নবী বলছে 40 জন আছে কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। এরপরে আমার মায়ার নবী কি বলে দেখি, ওয়ালিল্লাহি তাআলা ফি কলবি সাবাতুন কুলুব মালা কলবি ইব্রাহিম আলাইহিস সালাম। আমার মায়ার নবী বলে আমার মায়ার নবী বলে আর 7 জন ওলি আছে ইব্রাহিম নবীর কলবের উপর প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবী হচ্ছে প্রেমের নবী, উনার লক্ষ্য হচ্ছে খলিলুল্লাহ, যিনি আল্লাহর প্রেমে সদা সর্বদা বেকুল থাকে। 80 বছর পর একটা সন্তান পাইছে। কয় বছর পরে? আমরা 80 বছর অপেক্ষা করলাম বলে 80 বছর পরে সন্তান পাইছে। আর এই সন্তানটাকে বলছে আল্লাহর রাস্তায় বিলীন করার জন্য। এও আবার সরাসরি না, স্বপ্নে। এরপরও দিয়া দিছে। এমন 7 জন ওলি আছে তারা প্রেমে বিভোর থাকে, শুধু তাদের মধ্যে সবচেয়ে প্রেম বেশি। এই দিয়ে আমার আল্লাহ 7 জনকে আল্লাহ ওলি ওই 356 জনের মধ্যে 40 আর সাথে কত হইছে? 347 জন। এরপরে কি বলতেছে দেখেন,
এরপরে আমার মায়ার নবী বলেন ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি খামসাতুন কুলুবুহুম আলা কলবি জিবরাইল আলাইহিস সালাম। আমার মায়ার নবী বলেন আর 5 জন ওলি আছে যাদের মেজাজ হইল জিবরাইল আলাইহিস সালামের মেজাজের উপরে। বলুন সুবহানাল্লাহ। এখানে শুধু শেষ না, ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি সালাসাতুন কুলুবুহুম আলা কলবি মিকাইল আলাইহিস সালাম। আর 3 জন ওলি আছে যার মেজাজটা হইল মিকাইল আলাইহিস সালামের উপরে। বলুন সুবহানাল্লাহ। তাইলে 47 এর লগে 5 যোগ করলে কত হয়? 52 এর লগে 3 যোগ করলে 55। এরপরে কি বলতেছে ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি ওয়াহিদুল কলবু আলা কলবি ইসরাফিল আলাইহিস সালাম। আর একজন ওলি আছে জিনার মেজাজটা হইল ইসরাফিল আলাইহিস সালামের মেজাজের উপর প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিব দেশটা কি দিব? সারা পৃথিবী। একজন ওলি আছে উনি কিছু করলে পৃথিবীতে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। একজন ওলির পাওয়ার, এটাকে গাউসিয়তের পাওয়ার বলা হয়। বলুন সুবহানাল্লাহ। যে মাকামটা আমার মাহবুবে সুবানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পীরে লিসানি উলিকুরের শিরমণি গাউসে সাকালাইন সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার গাউসে পাকে আল্লাহ, আমার গাউসে পাকের পরে আর গাউসুল আজম আপনার কেউ হবে না, একজন আসবেন কিয়ামতের আগ পর্যন্ত। নাম কি আপনারা জানেন? যিনি ইয়ার সাথে যুদ্ধ করবেন মেহেদী আলাইহিস সালাম, উনি আসবেন। ওনার লকবটা থাকবে কি? গাউসুল আজম। এর আগ পর্যন্ত আর কেউ গাউসুল আজম, এই দায়িত্বটা আমার গাউসে পাকের উপর রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই 3 জনের থেকে জাহিরি ভাবে যখন কেউ উফাত করে 3 জনের থেকে এখানে আনেন। আগে 3 জন খালি হয় না, আবার 5 জনের থেকে একজনকে এখানে আনেন। 5 জন থেকে যখন খালি হয় 7 জন থেকে এখানে আনেন। 7 জন থেকে যখন খালি হয় 40 জন থেকে একজনকে আনেন। 40 জন থেকে যখন খালি হয় 300 জন থেকে কি একজনকে আনে। এখন খালি হয়েছে কোনটা? 300 জন। 300 জনের মধ্যে একজন কি আছে? খালি আছে, শর্ট আছে। এটা পূর্ণ করবে কেমনে? এখন আমরা যারা গোলামি করতেছি, যাদের যত ভিতরটা ভালো হইব, মালিকের দয়া হইলে আপনার উলি, আপনার পীর মুর্শিদের যদি আপনার পাওয়ারফুল থাকে, তাহলে আপনি 300 এর ভিতরে ঢুকে যেতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আর এই 356 জনের মধ্যে কিতাবের মধ্যে আছে সবচেয়ে বেশি উলি তাকে লেবানন শহরের পাহাড়ে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা নবীজি বলে গেছে, সবচেয়ে বেশি উলি তাকে লেবানন শহরের পাহাড়ের মধ্যে, যা লাডা, তারা সারাটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। বলুন সুবহানাল্লাহ। যদি নিয়ন্ত্রণ না করত, আরো যে কত মারামারি কাটাকাটি হইতো, খুব শোচনীয় অবস্থা হয়ে যাইত। আমার গাউসে পাক মাহবুবে সুবানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পীরে লাসানি, ইনাকে এমন একটা আমার লকব দিয়েছে। আমার গাউসে পাকরে আমার আল্লাহ এত ভালোবাসে, গাউসে পাকের প্রেমিক কোনো কিছু আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। বলুন সুবহানাল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে একটা বিষয় আপনাদেরকে বললে একটু মনে উৎসাহ সৃষ্টি হবে। সেই লক্ষ্যে আমার কাছে একজন এসে একটা স্বপ্নের কথা বলছে। হুজুর, আমি নামটা বলতেছি না, এখানে উনি আছে। হুজুর, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের ব্যাখ্যাটা আমি ওনার কাছে সবটা করি নাই। উনি বলছে, হুজুর, আমি স্বপ্নে দেখলাম, গত শুক্রবারে ক্লাস করে গেলাম, শনিবারে আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? আমি একজন আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন উলির দরবারে গেলাম। এখানে মাজার, তো মাজার যে আছে আমিও মানে জিনিসটা শুনছি, কিন্তু আমিও জানি মাজার, কিন্তু আমি দেখতেছি যিনি মাজারের শুয়ে আছেন, বসে রয়েছেন, ওনার শরীর আগে যেমন ছিল তেমনই আছে।
এরপরে বলতেছে উনার চুলটা আগে লম্বা ছিল কিনা সেটা জানি না, উনার চুলটা অনেক লম্বা। আর উনি উনার আম্মাকে জিজ্ঞাসা করছে, আম্মা বলতেছে ওটা খেয়াল নাই বা ছোট ছিল, কিন্তু উনি দেখছেন চুলগুলো কি অনেক লম্বা, অনেক সুশ্রী, একবারে সাজগোজ ভাবে ওনার কবরে মানুষ যেইভাবে বসে থাকে সেইভাবে বসা অবস্থায় দেখতে পাইছে। বলুন সুবহানাল্লাহ। এটার হাকিকত কি, এটার মূল রহস্যটা কি? যেই কথাটা ওনার সামনে আমি এই জন্য বলি না, ভাবছি সবার সামনে একবারে বলে ফেলবো। এর মূল হাকিকত হইল এই কথাটাই বুঝাই দিছে যে অনেকে মনে করতে পারে মৃত্যু মানে ধ্বংস, হাকিকাত ভাবে না। সবাইকে মাটি স্পর্শ করার ক্ষমতা যে রাখে না, তাকে এই কথাটাই বুঝাইতে চাচ্ছে। ওলি আল্লাহদেরকে আমি হাজা বাবার ব্যাপারে আমার একটা ধারণা ছিল কি জানে, হাজা বাবা মানে ওনার রোজাতে শোয়া রয়েছে, এটা আমার ধারণা ছিল 2017 সালে নভেম্বরের শেষের দিক দিয়ে। আপনাদের দোয়া আমি হাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবার দরবারে আপনাদের দোয়ায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি খাজা বাবার রওজা মুবারকের পাশে একটা হানকা শরীফ আছে, এখানে নামাজও পড়ে। আমি এখানে রাত 2টা বা 2:30 আনুমানিক আমি একটা ডায়েরি নিয়ে বসছি, ভাবছি যদি বাবা কিছু দয়া করে কিছু লিখবো। তো আমি লিখতে বসলাম, বসতে বসতে মোটামুটি আমি চোখটা বন্ধ করে রাখছি। বন্ধ করে রাখতে রাখতে আপনার 15-20 মিনিট পরে আমার একটা ধারণা বসার সময় ছিল, মানে হাজা বাবা এমনি শোয়া রয়েছে, কাপড় যেটা পরাইছে আমি মনে করছি এইভাবে বুঝি শোয়া রয়েছে। আল্লাহু আকবার। আমার ধারণা কই আর ওনার অবস্থানটা কই, আমি দেখলাম হাজা বাবার এরিয়া উনি অনেক বড় একটা আলিশান চেয়ারে বসা অবস্থায়। আমি শুধু এই কথাটা বলছি আপনাদের উৎসাহী কথা প্রকাশের কথা না, শুধু আপনাদের ভিতরে প্রেম জাগানোর জন্য। আল্লাহ জানে আমি কি আমারটা জাহের করার জন্য বলছি নাকি আপনাদের হৃদয়ে প্রেমটা জাগানোর জন্য বলছি, সেটা আল্লাহ জানেনি। তারপরে আমি এখানে আমি চকটা আমি কিন্তু পিঠ লাগাই শোই না, আমি বসা হইল, আমি একটা তন্দ্রা চলে আসছে। আমি যে বসা আছি হাজার এই ধ্যানটাও আছে, আবার আমার ঘুমের মধ্যে আমি একটা স্বপ্নে চলে গেছি। একটু আমি যে স্বপ্নে যাচ্ছি আমার এই কথাটা খেয়াল আছে, স্বপ্নের ভিতরে আমার এইটা খেয়াল আছে। পরে দেখলাম আমি তো ভাবছি হাজার রোজা মুবারকটা 4-5 হাতের ভিতরে এরিয়ার ভিতরে, মানে উনার এটা মানে বড় এমন একটা এটা শেষ সীমানা আর একটা দেওয়াল আমি দেখি নাই, একটা পাশে একটা দেওয়াল আছে, এই দেওয়ালটা আমি দেখি নাই, মানে এরিয়াটা কতটুকু মালিক কি ভালো জানে। দেখলাম উনি এত দামি কি চেয়ার বলো আমার জীবন আর দেখবো আর দেখার কথাও না। আমারে বুঝাই দিছে তোমার ধারণা এত ছোট। সেদিন থেকে আমি অনেকটাই কোন উলিদের দরবারে গেলে আর কখনো উনি শোয়া রয়েছে শুধু অতটুকু আর কখনো ভাবি না। উনি যে বিষয়টা দেখছে অর্থাৎ উলিদেরকে মাটি স্পর্শ করে না, এই কথাটা উনাকে বুঝাই দিছে। আর তুমি যদি তোমার ভিতরটা পরিশুদ্ধ করতে পারো, লোভ লালসা হিংসা বিদ্বেষ গুলো দূর করলে মাটির বাবার ক্ষমতা নাই মাটি আপনারে স্পর্শ করে। বলুন সুবহানাল্লাহ। মাওলার প্রেমে যারা পূর্বে বাজারের একটা ইট মাটির নিচে যদি আপনি রাখেন, 4 বছর 5 বছর পরে রাখলে আপনি যদি গর্ত করেন আবার ইটটা পাবেন না? পাওয়া যাবে। নষ্ট হবে? নষ্ট হবে না, ইটটা পাবেন। আপনি একটা কাঠ মাটির নিচে রাখেন, 5 বছর পরে পাবেন না, একবারে নষ্ট হয়ে যাবে, মিশেও যেতে পারে। কিন্তু ইটটা পুরো না, কারণ কি? ইটকে যদি প্রশ্ন করি তোমার সাধনা কি? আমার বেশি সাধনা না, আমার সাধনাটা কি জানো কি? আমার একটা জমি থেকে আমার মাটিটা নিয়ে আসছে, আনার পরে কয়েকজন লোক একবার আমার একটা যেটা হামিরা বা আমরা কাই বলি হামিরা বানাইছে, করে নিয়াস করছে, করার পরে কয়েকটা হর মাঠে ফালাইছে, ফালাইয়া কয়েকদিন আমার মোটামুটি রুদ্রের তাপ দিছে, আমাকে ধরার মতো
ধরে আমাকে নেওয়ার মতো এমন একটা উপযোগী করছে। তো তারপরে আগে আপনার লাকড়ি দিয়া করলে প্রথমটা মনে 21 দিন না 26 দিন দিয়ে লাগবে, হ্যাঁ, এরপর একটা একটু কম লাগে কারণ চুলাটা তো একটু তাপ থাকে, তো পরেরটা একটু কম লাগে। এটার ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই, যদিও আমি একজনের সাথে একটু কথা বলি, শেয়ার করছি, কারণ একটা কথা বললে বেশি জ্ঞান না থাকে তো বলা যায় না। বলছে হুজুর প্রথমটা একটু সময় লাগে, পরেরটা একটু সময় লাগে না, আগে একটু কম লাগে। আর এখন মনে বিদ্যুতের না কিভাবে উড়ে দেই, ঠিক আছে, গ্যাসে যায় যেই ভাবি দেয় আরো মনে সময় কম লাগে। ধরে নিলাম 21 দিন 26 দিন, যত দিন 26 দিনের আগুনের তাপের কারণে এই ইটটা মাটিতে দেওয়ার পরে মাটি আর স্পর্শ তারে করতে পারে সামান্য 26 দিনের এই দুনিয়ার আগুনে পোড়ার কারণে মাটি স্পর্শ করে না। আর আপনি যদি মাওলার আগুনে পোড়েন, মাওলার প্রেমে, প্রথম কাই বানাইছে না, প্রথম আপনি একজন গুরুর কাছে যাইবেন, এটা কাই বানাইবে, বানাইছে এই 3 দিন বলে না 5 দিন মানে রুদ্রের মধ্যে কিন্তু রাখে, রুদ্রের রাখিটাকে ধরলে যেন না ভাঙে এই উপযোগীটা করে। আপনার 3 দিন লাগুক আর 7 দিন লাগুক রুদ্রের তাপ অনুযায়ী, কিন্তু এটা বানাইয়া সেরা একটি 7 দিন আর 5 দিন এই উপযোগী করে দাঁড়ানোর মতো, ধরার মতো। তদ্রুপ পীর ও মুর্শিদ আপনাকে 1 মাস হোক আর 6 মাস হোক শরীয়তের একটা আপনাকে দাঁড় করাবার মতো একটা উপযোগী করবে। কিন্তু ইটটা রাখার পরে মাঝে মধ্যে বৃষ্টির কারণে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় অনেক লোক ইটায় যাওয়ার সময় পায়ের আঘাতও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পীর মুর্শিদের দরবারে যাইবেন, পীর মুর্শিদের দরবারে যাইবেন, অনেকের সঙ্গ দোষের কারণে আপনি এখান থেকে আপর পান। সঙ্গ দোষের কারণে কি আপনি মোটামুটি ইটটা বানাইছেন, পারা পড়ার কারণে শেষ, বৃষ্টি পড়ার কারণে কি শেষ, আপনি যাবেন সঙ্গ দোষের কারণে কি আপনি আবার এখান থেকে চলে আসতে হইতে পারে। আবার আপনি শয়তানের কুমন্ত্রণার কারণে, বৃষ্টির কারণে নষ্ট হয়, ওই শয়তানের কুমন্ত্রণার ঝর্ণার মতন পানি দেওয়ার কারণে আপনি নষ্ট হয়ে যেতে পারে। আপনি আর ওই এটার কিটা বলে, যেটা চুলাতে যায়, এটার কি বাগার কি যেন বলে, বাটা বলে না, বাটার মধ্যে যাওয়ার আর সুযোগটা কি হবে না। সব মুরিদ ওইখানে যাইতে পারে না। যখন আপনি উপযোগী হইবেন, কারো কথা শুনবেন না, তখন আপনাকে ওই প্রেমের আগুনে দিব, তখন আপনাকে প্রেমের আগুনে দিব। তখন যদি পীর ও মুর্শিদের ক্লাসগুলো বেশি জিনিস না, গতকালের ক্লাসটা কি ছিল, নিজের যা মঙ্গল অপরের জন্য, সবাই এটা করেন নাই। আমি আপনাদের ব্যাপারে বৃহস্পতিবার মালিকের দরবারে বলছি, মালিক তুমি কি আমার লজ্জিত করবা? পরে ছোট একটা স্বপ্ন দেখছি কি করছুটি, সবার ইচ্ছাও আছে কিন্তু খেয়ালে নাই। আমলটা ধোয়ার পরে সবার ইচ্ছা আছে, হুজুরে বলছে করব, কিন্তু মানে খেয়ালের মধ্যে অনেকেরই নাই যে একটা কাজ করতে গিয়ে খেয়াল করবে। এই খেয়ালটাকে বলা হয় জিকির। নিজের জন্য যেটা ভালো, অন্যের জন্য কি সেটা ভালো মনে করতে হবে। এটার জায়গায় যতক্ষণ না যাইবে, যত বড় হইবে উনি হওয়া সম্ভব। জান্নাতে যাওয়ার জন্য বান্দার হক নষ্ট করেন না, জান্নাতে ইনশাআল্লাহ চলে যাবেন। আল্লাহ হুকুম আহকাম যতটুকু মানছেন আপনি যতটুকু পারেন করবেন, মানুষকে কষ্ট দিয়ে না। আর যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেয় না, এর ভিতর কুড়িপু তাই না, হে সব নামাজ রোজা হজ আওয়াবিল দিগা তাহাজ্জুদ এর বাধা দিবার ভিতরে লোক তুই তাহে না। আপনার যে বাধা দিব নামাজ পড়িস না, রোজা রাইস না, এই কথাটা বলার মতো আপনার কাছে মুখটা থাকতো না, অটোমেটিক হয়ে যাবে। আপনি না করলে ভালো লাগবে না। মানুষকে কষ্ট দিয়ে না। যত তাসাউফের কিতাব আপনাদের দোয়া আমি ক্ষুদ্র পড়াশোনা করছি, সবার একটাই লক্ষ্য, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট না দিয়ে আপনারা অল্প ইবাদত করেন, কাজে লাগবে। স্বপ্নে দেখার আরো কয়েকজন আমাকে ফোন দিয়েছে, কিন্তু আমি সময় দিতে পারি নাই, স্বপ্নের কথা শুনতে পারি নাই। কালকের দিকে আমি আর স্বপ্নের কথাটি শুনতাম না। যারা দেখেন না হেরাতটা শুন, আমি দেখছি না কথাটা একটু আপনার আগে টিভিতে আসবে। যদি আপনাকে মেডিসিনটা বলার মতো হয়, কেন দেখছেন না বলবো, আর নহেতু আপনার বিষয়টা মালিকের দরবারে একটু বলবো, মালিক আমার লজ্জা দিবা, আমি যদি তোমার লোককে করে থাকি, এখানে আপনার ডাকছি
হ্যাঁ দেখেন সব ইনশাআল্লাহ ব্যবস্থা এখন পাল্লাটা কিন্তু বসাই রয়েছি স্থায়ী ভাবে। আমি মালিক একটা কথা বলছি, এখানে আসলে আমার শান বাড়লে তাহলে আমার পরবর্তীতে উন্নতি আছে, আমারটা বাড়াইলে আমারটা যেত না। আর তোমার কথাগুলো যদি মালিককে বুঝাইতাম সে নিয়ত থেকে এটা টেয়ার ব্যবস্থা তুমি করবা, এটা আমি করতাম বিল লাগি, এটা তোমারটা তুমি করতাম আমি করব। আর আমার শান বারবার লাগি যদি করি তাহলে আমার ওটা তো আমার এটা বেই করতে দিব। আলহামদুলিল্লাহ সদিয়া না আমাদের নরমাল মাইক লিসে দুইটা মাইকের জন্য যথেষ্ট পরিমাণ আরো টাকা আছে। আর 2 থেকে 3 বছর আগে অনুমতি পাই না বিদায় কি নিও না, পরে যাক না আবার নরমাল মাইক গুলি দিয়ে শুরু করছি। আপনারা শুধু একটু আগে আসেন, একটু সবাই একটু আগে আসেন, বসাটা একটু হচ্ছে। আপনাদেরকে আমি যে কথাটা বলতেছি ভিতরটা একটু ভালো করবেন, ভিতরটা যখন ভালো করবেন তাহলে মাওলার সাথে সুসম্পর্ক হয়ে যাবে। আর ওই ব্যক্তির স্বপ্নটার হাকিকাত হচ্ছে তার দেহ মাটিতে খাবে, মাটিরে মন সাধনায় বুইরা হইছে যায় আমার দয়ালের প্রেম আগুনে যেজন বইরা হইছে যায়। আল্লাহর দেহ দেহ আমি পীরের পুরা হইরে হাতি, আল্লাহর দেহ দেহ মাটি পীরের পুরা হইরে হাতি, উজান চলে দেই না বাটি, উজান চলে দেই না বাটি, কুরআনে কয় মরণ নাই কইরা হইছেন যায় আমার মুর্শিদের প্রেম আগুনে যেজন কইরা হইছে যায়। এই দেহটা যদি মালিকের প্রেমে ভরিয়া, এই দেহটা যদি মালিকের ভালোবাসিয়া, আমার দ্বারা আপনার দ্বারা যদি মানুষ কষ্ট না পায়, এই দেহের ভিতরে পরিপগুলো না থাকলে খোদার কসম এই দেহটা পচবে। আপনাদের মধ্যে একজন আছেন, আমি কিন্তু বাস্তব কথাই বলতেছি, উনি একদিন স্বপ্নে দেখছে উনার ইচ্ছা আমারও যদি একটা পার্সোনাল কোনো জায়গায় শুইতে পারতাম ভালো ছিল, কবরে তো বারবার কবর করা হয়। উনি একদিন বলতেছি, বলার পরে উনি স্বপ্নে দেখলেন একটা কবরস্থান, ওই কবরস্থানে মানুষ আরেকজন মৃত্যু ব্যক্তির জন্য কবর করতেছে। দেওয়ার পরে পাশে যিনি শুয়ে রয়েছেন উনার উপর একটা কূপ পড়ছে, কোদালে আঘাত লাগছে, উনি চিৎকার করছে, কাঁদতেছে, বলতেছে যে আসলে আমি একটু সাইডে শুইলে ভালো ছিল। উনাকে আবার প্রশ্ন করা হয়েছে, আসলে আমরা তো জানি অনেক উলি আল্লাহরা পৌঁছে না, তবে একটা কবরস্থানে তো অনেক উলি আল্লাহ থাকে, আমরা অনেকেই পাই না। তখন তিনি জবাব দিছে, উলি আল্লাহরা সত্যি পৌঁছে না, তবে তারা যদি এই কবরস্থানে সবাই ইচ্ছাকৃত ভাবে মাওলার কাছে দরখাস্ত করে যদি মাটির সাথে না মিশে এই কবরস্থান আর কবর দেওয়ার জায়গা থাকতো না। এই কথাটা উনি স্বপ্নে বলছে উনারে, পরে আমাকে এসে বলতেছি এই ঘটনাটা কি যে একটা বিষয়। এটা আসলে ভিতরটা একটু বালা করে, ভিতরটা শুধু বালা করে অটোমেটিক স্বপ্নে দেখা শুরু হয়ে যায়। কারণ আলেম হইতে এমন টানা কিচ্ছু হইতে হবে না, শুধু ভিতরটা ভালো করেন, ভিতরটা ভালা সে আল্লাহর কাছে ভালো বলেন সুবহানাল্লাহ। তে আমার মাহবুবে সুবানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পীরে লাসানি, আমার গাউসে পাক সর্বপ্রথম যাদেরকে মুরিদ করছেন তারা 60 জন ছিল ঢাকায়। 60 জন কি ছিল? ওই শুধু বলা যে 18 বছর বয়সে গাউসে পাক বাগদাদে গেছিল পড়াশোনা করার জন্য। ওনার আম্মা যে বগলের নিচে স্বর্ণ মুদ্রা লুকাই রাখছিল, ডাকাইতে সবাইকে নিছে, আর উনি ছোট মানুষ হিসাবে ওনার কাছে নাই মনে করছে। পরে ডাকাতে তোমার কাছে কিছু আছে? গাউসুবাগ বলছে আছে। কি? 40টি স্বর্ণ মুদ্রা আছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে ডাকাত তওবা।
আরে তোমার কাছে একটা বুঝে আছে কোজি ও কোথায় আছে কো এখানে পরে এখানে সিলাই করা ছিল এখানে সিরে দেখছে একটা আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে লাখো শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি স্থানে এমন একটি জায়গায় এমন একটি পরিবেশে আসার মতো বসার মতো যে প্রভু সুযোগটুকু দান করেছে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা অল্প সময়ের ভিতরে আমরা কিছু জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আমরা সবাই মনোযোগী কিন্তু আমি 8:30 মাইল ধরার কথা আমি কিন্তু গামতেছি অনেক পেরেশানি করে আসছি দৌড়াদৌড়ি করে কোনো কাজ করা যায় না রিল্যাক্সে থাকতে হয় রেস্টে থাকতে হয় এরপরও সমাজে বাস করলে সমাজের ভিতরে কিছু কাজও করতে হয় কিন্তু যারা তাসাউফের রাজ্যে বাস করে তাদের জন্য রাজনীতি হারাম তাসাউফের রাজ্যের কথা দিয়া আপনি তাসাউফের থেকে কথা বললে আপনার পরিবার পরিজন বলবে সে আপনা পর চিনে না আমি তাসাউফের জগতে কথা বললে দেখা যাবে আমার ভাইয়ের পক্ষে পড়বে না আমার জুরিল ভাইয়ের পক্ষে পড়বে গত বুধবারে আপনার বিশ্বাবুজুর আসছিল রাজাহাট গত বুধবারে কথা বলছি হুজুর অনেক আমি ওইখানে তাসাউফের আলোচনা করছি হুজুর অনেক কথা বলছি কারণ তাসাউফের কথা কারো দিকে তাকায় বলে না যেটা মালিকে পছন্দ করে সেই কথাটা বলে নিজের উপর পক্ষে পড়বে এমনটা না শরীয়তের মাকামে থাকলে আপনি আপনার টেকনিক হারাইয়া কৌশল হারাইয়া সিপাইয়া সাপাইয়া কথা বলবেন এই জন্য যারা তাসাউফের রাজ্যে যারা রাজনীতি করতে পারবেও না তাদের জন্য রাজনীতি আমার দৃষ্টিকোণ থেকে এবং অনেক ওলি আল্লাহগুলো বলছেন তাদের লাগি রাজনীতি হারাম তবে শরীয়তের মাকামে থেকে ইসলামকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনার দল করা রাজনীতি করা কোরআন সুন্নাহ ভিত্তিক জায়েজ আছে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তবে আমি তো একটু বিলম্ব করছি আমরা সময়ের ভিতরে ইনশাআল্লাহ কয়েকটি নসিহতপূর্ণ কথা বলবো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সবাই বলুন আমিন এর পূর্বে এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে রয়েছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো বিলম্ব না করে চলে আসুন বলা যায় না কোন কথা দ্বারা মানুষের হৃদয়টা পরিবর্তন হয় বলুন ঠিক কিনা অনেক সময় দেখা যায় বেশি ওয়াজে পরিবর্তন হয় না একটা কথায় মানুষের হৃদয়টা পরিবর্তন হয়ে যায় অনেকে আছে হুজুর বয়স চলে গেছে কথা জানার ইচ্ছা থাকার পরও লোক পাই নাই কথা জানতে বা অনেক জায়গায় লোকটা পাইছেন কিন্তু প্রশ্ন করার সাহসও পান নাই এমন একটা পরিবেশ গেছে আবার অনেক সময় আমি সহজ মানুষ আমি কথাটা সুন্দর থেকে গুছাইয়া বলতে পারবো না আবার পাশের লোক একটা হাসি মারবো লজ্জার ভয়েও অনেক সময় প্রশ্ন করছেন না কিন্তু আমি আপনাদের সবাইকে বলবো আমার বেলায় আপনারা একটু বুঝেন ইনশাআল্লাহ বাকিটা আমি বুঝে নেওয়ার চেষ্টা করব আর এখানে আমাদের প্রেমিকরা কেউ হাসবেও না আপনারা আমাকে শেষের দিকে আমি 10 মিনিট সময় দেব কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন জানার জন্য বোঝার জন্য আল্লাহ পাক আমাদের এই তাসাউফের ক্লাসের মাহফিলকে কবুল করুন সবাই বলুন আমিন আমিন আসুন অল্প কিছুক্ষণ সময় আমরা আলোচনা শোনার পূর্বে ব্যাটারি একটু সার্চ করে নে ইসমে জাতির জিকির করব যে জিকির করলে যে জিকিরের মাধ্যমে কালকে পরিষ্কার হয় আমার মায়ার নবী বলে উম্মাহ তুমি যখন একটা গুনাহ করবা তোমার কালবের মধ্যে একটা দাগ পড়ে যায় এইভাবে যখন আপনি 2টা 3টা 1000 2000 যখন দাগ পড়ে যাবে এই আয়নাটা তখন গোলা হয়ে যায় এই আয়নার সামনে গেলে আর কিছু উঠে না সুতরাং আমরা এই কালবের ময়লাকে পরিষ্কার করার জন্য আল্লাহর সাথে যত গুনাহ আছে জিকিরে গুনাহ মাফ হবে আল্লাহর সাথে যত গুনাহ করছেন আপনি নামাজ পড়ার ইচ্ছা আছে পড়ছেন না রোজা রাখার ইচ্ছা ছিল রাখছেন না আল্লাহর যত হুকুম আহকাম আছে আপনি করেন নাই ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে জিকিরে কাউকে আল্লাহ পরিষ্কার করবে কিন্তু বান্দার হক নষ্ট কইরা জিকির কইরা কলমটা ফালাইলে কাম হইতো না
জিকির করে পুলিশ আজীবন জিকির করে, কিন্তু কলব পরিষ্কার হবে না যতক্ষণ ওই লোকের সাথে সমাধান না করবে। তাসাউফ মানে হচ্ছে ভিতরের আলোচনা করা, বাহিরের না। ভিতরটাকে আপনি শান্তি। আজকে নাম বলছি না, আমারে ওই একটা প্রশ্ন করছেন আমার কয়েকজন প্রেমিক এবং ভাই, তারা আগে আসছে, তাদের সব প্রশ্নের জবাব আমি দেই না, আংশিক দিছি। এখানে এসে দেবো সেটাও বলি নাই, কিন্তু আমি ইনশাআল্লাহ তাদের প্রশ্নের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আসুন অল্প কিছুক্ষণ সময় ইসমে জাদে জিকির করে নে। আল্লাহ 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 বুঝলে না রে গৌসে পাকি দোয়া আল্লাহ 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 পাশান মহান বুঝলে না রে গৌসে পাকি দোয়া গৌসে পাকর দিদার পাইলে, গৌসে পাকর দিদার পাইলে খুশি মহা জওয়ান পাশান মহান বুঝলে না রে গৌসে পাকি দওয়ান পাশান মহান বুঝলে না রে গৌসে পাকি দওয়ান গৌসে পাকের প্রেমের দিশিতে বলবি জাগন তোরে গৌসে পাকের প্রেমের দিশিতে পড়বি জাগন তোরে সোনার জীবন ধন্য হবে, সোনার জীবন ধন্য হবে, সাফল্য জীবন পাশান মহান বুঝলি না রে গৌসে পাকি দওয়ান আল্লাহ পাশান মহান বুঝলে না রে গৌসে পাকি দওয়ান গৌসে পাকের প্রেমিক যারা কিসেরা বারবার, গৌসে পাকের প্রেমিক যারা কিসেরা বারবার জান্নাত যেদিন হবে নিশ্চিত, জান্নাত যেদিন হবে নিশ্চিত, সেই দিন মরণ হয় পাশান মহান বুঝলে না রে গৌসে পাকি দওয়ান আল্লাহ মাশাআল্লাহ মহব্বতে
गौसे पाकर की क्षमता दिलेन मालिक शाह गौसे पाकर की क्षमता दिलेन मालिक शाह मुश्किल मुश्किल होए जय आसान पाशन मावा आवन बुझले ना रे गौसे बांगी गावन पाशन मावन बुझले ना रे गौसे बांगी गावन गौसे पाकर दीदार पहले खुशी महाजन पाशन मावन बुझले ना रे गौसे बांगी गावन आशिकी बेबे बोले उरे पागल मान आशिकी बेबे बोले उरे भाषण मान गौ से पाकर भालो भाषा हृदये कर गदारवन भाषण मान बुझले ना रे गौ से बाकी दावन भाषण मान बुझले ना रे गौ से बाकी दावन माशाअल्लाह बन दीवा बन दीवा बन दीवा दिया मन कन दे दयल लागिया मरहबा बन दीवा बन दीवा मन बन दीवा के दिया मन कन दे दयल लागिया तोगा की बोझी बेला सोई की जाला तोरे जलने बेटा कोई तेना यार बोलार दे देता रे आमी जे तार पे मेरे बाबा मुर्शिद बाबार बेशुबे मन कन दे दैया तोरे मरवा मरहबा माशाअल्लाह कोई पीरी वाला धर्म तोंदर नहीं जाला
নাই জানা। আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নরসিংসার উত্তরপাড়া মোল্লাবাড়ি গাউসুল আজম রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আয়োজিত ইলমে তাসাউফের ধারাবাহিক ক্লাসে উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক এবং ফাতিহা ইয়াজদাহমের মাহফিলে উপস্থিত রয়েছেন ওলি প্রেমিক। সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আবারও সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি সময়, এমন একটি মাসে আসার মতো, বসার মতো যেইটুকু সুযোগ দান করেছেন, সেই প্রভুর তারিফ করে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুইটা মসজিদ চলতেছে, একটাই জিকির আজকার করতেছে, বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতেছে, আরেক জায়গায় বিভিন্ন মাসলা মাসাইল চলতেছে। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হলে মানুষ পরিবর্তন হবে, আত্মশুদ্ধি হবে, আমি কোন মজলিসে বসবো? নবীজি বলছেন, যেখানে কিছু প্রশ্নবোধক এবং মাসলা মাসাইল আলোচনা করা হয়, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ মসজিদ। বলুন সুবহানাল্লাহ। জিকির একা একা করা যায়, করা যায় না? কিন্তু কিছু বিষয় কিন্তু একা একা জানতে পারবে না। তাহলে একা একা যেটা করা যায়, এটা চাইতে যেটা একা করা যায় না, ওইটাই উত্তম। আজকে আমি আপনাদের সম্মুখে, আমি ফাতিহা ইয়াজদাহমের আলোচনা করার পূর্বে আমি আপনাদের সম্মুখে একটা বিষয় উপস্থাপন করব। অনেকে আপনারা অবগত আছেন, আবার অনেকে অবগত নেই। আমার আল্লাহ এই সম্পূর্ণ পৃথিবীটা পরিচালনা করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। এই আসমানটাকে আল্লাহ উপরে রাখার জন্য কোথাও হুটি আছে? খুঁটি ছাড়া আমার আল্লাহ এটাকে রাখলেন। আল্লাহ যে কত মহান, আসমানের দিকে তাকালে বোঝার কথা, বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক কি করলেন? আল্লাহকে আমি মাধ্যম ছাড়া পারি, কিন্তু আমি মাধ্যম ছাড়া পৃথিবীটাকে চালাই না। বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী হিলিয়াতুল আউলিয়া তাবাকাতুল আসফিয়া প্রথম নাম্বার খণ্ড 9 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার মায়ার নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী বলতেছেন, কি বলতেছেন দেখে। আমার মায়ার নবী বলছেন, আমার আল্লাহ এই সম্পূর্ণ পৃথিবীটাকে 356 জন ওলি দ্বারা পৃথিবীটা পরিচালনা করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার জানা মতে, আমাদের এই রোডে যে গাছতলা উঠছে, গাছতলা বরাবর করে তিতাস নদীতে, ওরা কম কম 3 মাস অন্তর অন্তর একটা মিটিং হয় উলিদের। পানিতে পানি উপরে না, পানির নিচে, পানিতে নিচে অবস্থান করে হিজর আলাইহিস সালাম। এটা আপনারা সবাই জানেন। এখানে মিটিং হয়, যারা উফাত হয়েছে তারাও থাকে, যারা জাহিরি ভাবে আছে তারাও থাকে। কিন্তু যারা ওইখানে যায় মিটিং এর জন্য, তাদের একজনেরও পানির ভিতরে ঢুকে কাপড় ভিজে না। এমনকি পানির ভিতরে গিয়ে আলোচনা করে অক্সিজেনের প্রয়োজন হয় না। কত অবাকের বিষয়। যদি আপনারা বলবেন এটা তো অবাক, যদি আসলে সত্য, দলিল দিবেন না? একটা দলিল দিব না,
কিন্তু আপনাকে কিছু ক্লাসের পরে কিছু কর্ম করার পরে আপনি জেনে নেবেন আইনুল ইয়াকিন। কেউ বিশ্বাস না করলো আমি অবিশ্বাস করতে পারতেছি না, কারণ আমি যেই সূত্রতে তত্ত্বটা আল্লাহ আমাকে জানাইছে, আপনারা কেউ বিশ্বাস যদি নাও করে, কিন্তু আমি অবিশ্বাস করার আর জায়গাটা নাই। আমি কথাটা বুঝাতে পারছি? আমার আল্লাহ নাকি 356 জন উলি দ্বারা পৃথিবীটাকে চালায়। নবীজি বলছেন, এটা কিতাব, কোন কিতাব আছে? হিলিয়াতুল আউলিয়া তাবাকাতুল আসফিয়া, প্রথম নাম্বার খণ্ড 9 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার মায়ার নবী বলে, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি খালকি সালাসামিয়াতিন কুলুবুহুম আলা কলবি আদম আলাইহিস সালাম। আমার মায়ার নবী বলে, দল আমার মায়ার নবী বলে, উম্মতের দল, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনটাকে 356 জন ওলি দ্বারা পৃথিবীটাকে পরিচালনা করেন। এর মধ্যে 300 জন হইল আদম নবীর কালবের উপর প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। আদম নবী হইল জামালি, এত গরম না, অভিভাবক তো গরম না। এরপরে দেখেন আল্লাহ 300 জন পুলিশ সারা পৃথিবী চালাইতে গিয়ে একদম জামালি। এরপরে নবী বলেন, ওয়ালিল্লাহি তাআলা ফি খালকি 40 কুলুবুহুম আলা কলবি মূসা আলাইহিস সালাম। আমার আপনার নবী বলে, আমার আপনার নবী বলে, আর 40 জন কুলি আছে মূসা নবীর কালবের উপর প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। মূসা নবী কি নরম নবী না গরম নবী? গরম। একটা তারপর আজরাইলে মারছে, বুঝছেন না কেমন পাওয়ার, কি গরম। একটা তারপর দিছে মিশকাত শরীফের হাদিস, আজরাইলে একটা সওয়াবের হাতে পড়ছে, হাতে গিয়ে আল্লাহর ডাক দেখো, আল্লাহ তুমি পাঠাইছো জান কবজ করার জন্য, তোমার পয়গম্বর এমন তাপ্পর মারছে, কত জায়গায় গেলাম কেউ তাপ্পর দিছে না, আমার একটা তাপ্পর দিয়া সবটা বাইর করে লাইছে। আল্লাহ কো সালাম দিস্তানি কো না, কো তাড়াতাড়ি আপরে বাচ্চা যাইছে, উনি বড় কথা। আল্লাহ কো বলতে যা আজল আল্লাহ কি করতাম, আল্লাহ কো তুমি এটা চোখের মধ্যে লাগাও, তোমার কুদরত দিভাবে লেগে যাবে। বলুন সুবহানাল্লাহ। 40 জন উলি আছে মূসা আলাইহিস সালামের মেজাজের উপরে। একটা ঘরের মধ্যে যদি সবাই রাগান্বিত হয়, ঘরটা চলবে না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষক যদি কররা হয়, এই প্রতিষ্ঠানটা চলবে না। আবার সবাই যদি নরম হয়ে যায়, তাও কি কিছু শিক্ষক নরমে থাকবে আর কিছু শিক্ষক গরমে থাকবে, তাহলে প্রতিষ্ঠানটা সুন্দর লেখাপড়ার মান হবে। এই জন্য সন্তানকে যখন ধমক দিবে, যখন বাবা ধমক দিবেন তখন মা ধমক দিবেন না। মা মোটামুটি একটা সেবে, তোমার বাবা যে রেগে আছে, তোমাকে অনেক মারতো, তোমাকে মায়ের থেকে আমি রক্ষা করতেছি, সহযোগিতা করতেছি, এই কথাটা তার বুঝার জ্ঞান দিবে। আর দুইজনে যদি একসাথে অ্যাটাক করে, তো সন্তানটা কিন্তু খারাপ হয়ে যাবে। যখন দেখছেন বাবা রেগে গেছে, মা আর শাসন করতে নাই, মা শাসন করলে বাবা শাসন করতে নাই। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এই জিনিসটা যদি মাথায় রাখেন, সন্তান অনেকটাই ভালো হয়ে যাবে। আর সন্তানের সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন, সন্তান ঘুমাইয়ানোর পরে করবেন। ঘুমাই গেলে তো আমার রাগ হয়ে যাইব, ঝগড়া করুন কোন টাইমে? তো ঝগড়া করার দরকার আছে নাকি? যদি ঝগড়া করেন আপনার উপকার কি বোঝানে? উপকার বিপরীত বলতেছি। ঝগড়া করবেন, প্রথম দিন ঝগড়ায় সন্তান কিচ্ছু বলবে না, তারা নীরবতা পালন করবে। ওই তো মনে মনে মার পক্ষ নিব, মনে মনে বাবার পক্ষে নিব, মনে মনে। এরপরে যখন আবার ঝগড়া করবে, যদি মার পক্ষ নেয়, বাবারে বলবে আব্বা এটা কি করতেছে। বাবার পক্ষ হলে মাকে বলবে মা তুমি কি করতেছো। এরপরে যখন আবার ঝগড়া করবে, বাবার পক্ষ নিলে মারে বলবে মা চুপ, আর মার পক্ষ নিলে বাবারে দিব বাবা চুপ। অধিকাংশ সন্তান মার পক্ষ থাকে, মনে রাখেন। অধিকাংশ সন্তানরা কিসের পক্ষে থাকে? মায়ের পক্ষে থাকে।
সুতরাং এই যে সন্তানের মার সাথে কথা বলার জন্য সাহসটা কে জুগাইছে? আপনি মা বাবা। তবে আপনাদের করে আপনারা এসে বলেন হুজুর আমার সন্তানরা কথা শুনে না, শুনবো কেমনে? কথা শোনার মতো আপনি কি কাজ করছেন আপনি খেয়াল করে দেখেন তো। সন্তানের দোষ দিতে তো সহজ, আমরা হয়তো চোখের মধ্যে সামনাসামনি বলি না, কষ্ট পাবেন বলে। সন্তানকে মানুষ করাটা, গুরুর ঘরে জন্ম হইলে গুরু হওয়া যায়, বিড়ালের ঘরে জন্ম হইলে বিড়াল হওয়া যায়, কিন্তু মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব তৈরি করতে হয়। মূর্খ লোকের আচরণে সমাজ নষ্ট হয় না, মূর্খ লোককে কেউ অনুসরণ করে না। মূর্খ লোকের আচরণে সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় কিছু শিক্ষিত লোকের মূর্খ আচরণ। কিছু কিছু শিক্ষিত লোকের আচরণ দেখলে মূর্খরা হার মানব, এমন কিছু শিক্ষিত আছে তার ব্যবহার মাশাআল্লাহ অবস্থা বুঝতেনি। আমরা ব্যবহার সন্তানের সামনে ভালো করতে হবে। আমার মায়ার নবী বলছে 40 জন আছে কোন নবীর উপরে? মুসা নবীর উপরে। এরপরে আমার মায়ার নবী কি বলে দেখি, ওয়ালিল্লাহি তাআলা ফি কলবি সাবাতুন কুলুব মালা কলবি ইব্রাহিম আলাইহিস সালাম। আমার মায়ার নবী বলে আমার মায়ার নবী বলে আর 7 জন ওলি আছে ইব্রাহিম নবীর কলবের উপর প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবী হচ্ছে প্রেমের নবী, উনার লক্ষ্য হচ্ছে খলিলুল্লাহ, যিনি আল্লাহর প্রেমে সদা সর্বদা বেকুল থাকেন। 80 বছর পর একটা সন্তান পাইছে। কই বছর পরে? আমরা 80 বছর অপেক্ষা করলাম বলে 80 বছর পরে সন্তান পাইছে। আর এই সন্তানটাকে বলছে আল্লাহর রাস্তায় বিলীন করার জন্য। এও আবার সরাসরি না, স্বপ্নে। এরপরও দিয়া দিছে। এমন 7 জন ওলি আছে তারা প্রেমে বিভোর থাকে, শুধু তাদের মধ্যে সবচেয়ে প্রেম বেশি। এই দিয়ে আমার আল্লাহ 7 জনকে আল্লাহ ওলি ওই 356 জনের মধ্যে 40 আর সাথে কত হইছে? 347 জন। এরপরে কি বলতেছে দেখেন, এরপরে আমার মায়ার নবী বলছে ওয়ালিল্লাহি তাআলা ফি খলকি খামসাতুন কুলুবুহুম আলা কলবি জিবরাইল আলাইহিস সালাম। আমার মায়ার নবী বলে আর 5 জন ওলি আছে যাদের মেজাজ হলো জিবরাইল আলাইহিস সালামের মেজাজের উপরে। বলুন সুবহানাল্লাহ। এখানে শুধু শেষ না, ওয়ালিল্লাহি তাআলা ফি খলকি সালাসাতুন কুলুবুহুম আলা কলবি মিকাইল আলাইহিস সালাম। আর 3 জন ওলি আছে যার মেজাজটা হইল মিকাইল আলাইহিস সালামের উপরে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 47 এর লগে 5 যোগ করলে কত হয়? 52 এর লগে 3 যোগ করলে 55। এরপরে কি বলতেছে ওয়ালিল্লাহি তাআলা ফি খলকি ওয়াহিদুল কলবু আলা কলবি ইসরাফিল আলাইহিস সালাম। আর 1 জন ওলি আছে জিনার মেজাজটা হইল ইসরাফিল আলাইহিস সালামের মেজাজের উপর প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিব দেশটা কি দিব? সারা পৃথিবী। 1 জন ওলি আছে, উনি কিছু করলে পৃথিবীতে একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। 1 জন ওলির পাওয়ার, এটাকে গাউসিয়তের পাওয়ার বলা। বলুন সুবহানাল্লাহ। যে মাকামটা আমার মাহবুবে সুবানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পীরে লিসানি উলিকুরের শিরমণি গাউসে সাকালাইন সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক রে আল্লাহ, আমার গাউসে পাকের পরে আর গাউসুল আজম আপনার কেউ হবে না, একজন আসবেন কিয়ামতের আগ পর্যন্ত। নাম কি আপনারা জানেন? যিনি ইয়ার সাথে যুদ্ধ করবেন মেহেদী আলাইহিস সালাম, উনি আসবেন। ওনার লকবটা থাকবে কি? গাউসুল আজম। এর আগ পর্যন্ত আর কেউ গাউসুল আজম, এই দায়িত্বটা আমার গাউসে পাকের উপর রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই 3 জনের থেকে জাহিরি ভাবে যখন কেউ উফাত করে 3 জনের থেকে এখানে আনে। আগে 3 জন খালি হয় না, আবার 5 জনের থেকে একজনকে এখানে আনে। 5 জন থেকে যখন খালি হয় 7 জন থেকে এখানে আনে। 7 জন থেকে যখন খালি হয় 40 জন থেকে একজনকে আনে। 40 জন থেকে যখন খালি হয় 300 জন থেকে কি
একজনকে আনে। এখন খালি হয়েছে কোনটা? 300 জন। 300 জনের মধ্যে একজন কি আছে? খালি আছে, শর্ট আছে। এটা পূর্ণ করবে কেমনে? এখন আমরা যারা গোলামি করতেছি, যাদের যত ভিতরটা ভালো হইব, মালিকের দয়া হইলে, আপনার উলি, আপনার পীর মুর্শিদের যদি আপনার পাওয়ারফুল থাকে, তাহলে আপনি 300-এর ভিতরে ঢুকে যেতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আর এই 356 জনের মধ্যে কিতাবের মধ্যে আছে সবচেয়ে বেশি উলি থাকে লেবানন শহরের পাহাড়ে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা নবীজি বলে গেছে, সবচেয়ে বেশি উলি থাকে লেবানন শহরের পাহাড়ের মধ্যে, যা লাডা, তারা সারাটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। বলুন সুবহানাল্লাহ। যদি নিয়ন্ত্রণ না করতো, আরো যে কত মারামারি কাটাকাটি হইতো, খুব শোচনীয় অবস্থা হয়ে যাইত। আমার গাউসে পাক মাহবুবে সুবানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পীরে লাসানি, ইনাকে এমন একটা আমার লকব দিয়েছে, আমার গাউসে পাকরে আমার আল্লাহ এত ভালোবাসে, গাউসে পাকের প্রেমিক কোনো কিছু আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। বলুন সুবহানাল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে একটা বিষয় আপনাদেরকে বললে একটু মনে উৎসাহ সৃষ্টি হবে। সেই লক্ষ্যে আমার কাছে একজন এসে একটা স্বপ্নের কথা বলছে। হুজুর, আমি নামটা বলতেছি না, এখানে উনি আছে। হুজুর, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের ব্যাখ্যাটা আমি ওনার কাছে সবটা করি নাই। উনি বলছে, হুজুর, আমি স্বপ্নে দেখলাম, গত শুক্রবারে ক্লাস করে গেলাম, শনিবারে আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? আমি একজন আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন উলির দরবারে গেলাম, এখানে মাজার। তো মাজার যে আছে, আমিও মানে জিনিসটা শুনছি, কিন্তু আমিও জানি মাজার, কিন্তু আমি দেখতেছি যিনি মাজারের শরীরে আছেন, বসে রয়েছেন, ওনার শরীর আগে যেমন ছিল তেমনই আছে। এরপরে বলতেছে উনার চুলটা আগে লম্বা ছিল কিনা সেটা জানি না, উনার চুলটা অনেক লম্বা। আর উনি উনার আম্মাকে জিজ্ঞাসা করছে, আম্মা বলতেছে ওটা খেয়াল নাই বা ছোট ছিল, কিন্তু উনি দেখছেন চুলগুলো কি অনেক লম্বা, অনেক সুশ্রী, একবারে সাজগোজ ভাবে ওনার কবরে মানুষ যেইভাবে বসে থাকে সেইভাবে বসা অবস্থায় দেখতে পাইছে। বলুন সুবহানাল্লাহ। এটার হাকিকত কি? এটার মূল রহস্যটা কি? যেই কথাটা ওনার সামনে আমি এই জন্য বলি না, ভাবছি সবার সামনে একবারে বলে ফেলবো। এর মূল হাকিকত হইল, এই কথাটাই বুঝাই দিছে যে অনেকে মনে করতে পারে মৃত্যু মানে ধ্বংস, হাকিকাত ভাবে না। সবাইকে মাটি স্পর্শ করার ক্ষমতা যে রাখে না, তাকে এই কথাটাই বুঝাইতে চাচ্ছে। ওলি আল্লাহদেরকে আমি হাজা বাবার ব্যাপারে আমার একটা ধারণা ছিল, কি জানে, হাজা বাবা মানে ওনার রোজাতে শোয়া রয়েছে, এটা আমার ধারণা ছিল 2017 সালে নভেম্বরের শেষের দিক দিয়ে। আপনাদের দোয়া আমি হাজা গরিবে নওয়াজ সুলতানুল হাইদ খাজা বাবার দরবারে আপনাদের দোয়ায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমি খাজা বাবার রওজা মুবারকের পাশে একটা হানকা শরীফ আছে, এখানে নামাজও পড়ে। আমি এখানে রাত 2টা বা 2:30 আনুমানিক আমি একটা ডায়েরি নিয়ে বসছি, ভাবছি যদি বাবা কিছু দয়া করে কিছু লিখবো। তো আমি লিখতে বসলাম, বসতে বসতে মোটামুটি আমি চোখটা বন্ধ করে রাখছি। বন্ধ করে রাখতে আপনার 15-20 মিনিট পরে আমার একটা ধারণা বসার সময় ছিল, মানে হাজা বাবা এমনি শোয়া রয়েছে, কাপড় যেটা পরাইছে আমি মনে করছি এইভাবে বুঝি শেয়ার হয়েছে। আল্লাহু আকবার। আমার ধারণা কই আর ওর অবস্থানটা কই, আমি দেখলাম হাজা বাবার এরিয়া উনি অনেক বড় একটা আলিশান চেয়ারে বসা অবস্থায়। আমি শুধু এই কথাটা বলছি আপনাদের উৎসাহী সব কথা প্রকাশের কথা না, শুধু আপনাদের ভিতরে প্রেম জাগানোর জন্য। আল্লাহ জানে আমি কি আমারটা জাহের করার জন্য বলছি নাকি আপনাদের হৃদয়ে প্রেমটা জাগানোর জন্য বলছি, সেটা আল্লাহ জানেনি। তারপরে আমি চকটা ভাঙ্গি পিঠ লাগাইছি, আমি বসা হইল, আমি একটা তন্দ্রা চলে আসছে। আমি যে বসা আছি হাজার এই ধ্যানটাও আছে, আবার আমার ঘুমের মধ্যে আমি একটা স্বপ্নে চলে গেছি। আমি যে স্বপ্নে যাচ্ছি আমার এই কথাটা খেয়াল আছে, স্বপ্নের ভিতরে আমার এইটা খেয়াল আছে।
পরে দেখলাম, আমি তো ভাবছি হাজার বড় একটা 4-5 হাতের ভিতরে এরিয়ার ভিতরে মানে উনার এটা মানে বড় এমন একটা এটা শেষ সীমানাতে আরেকটা দেওয়াল আমি দেখি নাই, একটা পাশে একটা দেওয়াল আছে, এই দেওয়ালটা আমি দেখি নাই, মানে এরিয়াটা কতটুকু মালিক কি ভালো জানে। দেখলাম উনি এত দামি কি চেয়ার বলো আমার জীবন আর দেখবো না, দেখার কথাও না। আমারে বুঝাই দিছে তোমার ধারণা এত ছোট। সেদিন থেকে আমি অনেকটাই কোন উলিদের দরবারে গেলে আর কখনো উনি শয়ার কতটুকু আর কখনো ভাবি না। উনি যে বিষয়টা দেখছে অর্থাৎ উলিদেরকে মাটি স্পর্শ করে না, এই কথাটা উনাকে বুঝাই দিছে। আর তুমি যদি তোমার ভিতরটা পরিশুদ্ধ করতে পারো, লোভ লালসা হিংসা বিদ্বেষ গুলো দূর করলে মাটির বাবার ক্ষমতা নাই মাটি আপনারে স্পর্শ করে। বলুন সুবহানাল্লাহ। মাওলার প্রেমে যারা পূর্বে বাজারের একটা ইট মাটির নিচে যদি আপনি রাখেন, 4 বছর 5 বছর পরে রাখলে আপনি যদি গর্ত করেন আবার ইটটা পাবেন না? পাওয়া যাবে। নষ্ট হবে? নষ্ট হবে না, ইটটা পাবেন। আপনি একটা কাঠ মাটির নিচে রাখেন, 5 বছর পরে পাবেননি, একবারে নষ্ট হয়ে যাবে, মিশেও যেতে পারে। কিন্তু ইটটা পড়ে না, কারণ কি? ইটকে যদি প্রশ্ন করি তোমার সাধনা কি? আমার বেশি সাধনা না, আমার সাধনাটা কি জানো কি? আমার একটা জমি থেকে আমার মাটিটা নিয়ে আসছে, আনার পরে কয়েকজন লোক একবার আমার একটা যেটা হামিরা বা আমরা কাই বলি হামিরা বানাইছে, করে নিয়াস করছে, করার পরে কয়েকটা হর মাঠে ফালাইছে, ফালাইয়া কয়েকদিন আমারে মোটামুটি রুদ্রের তাপ দিছে, আমাকে ধরার মতো ধরে আমাকে নেওয়ার মতো এমন একটা উপযোগী করছে। তারপরে আগে আপনার লাকড়ি দিয়া করলে প্রথমটা মনে 21 দিন না 26 দিন দিয়ে লাগতো, হ্যাঁ, এরপর একটু কম লাগে, কারণ চোলাটা তো একটু তাপ থাকে, তো পরে একটু কম লাগে। এটার ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই, যদিও আমি একজনের সাথে একটু কথা বলি, শেয়ার করছি, কারণ একটা কথা বললে বেশি জ্ঞান না থাকে তো বলা যায় না। বলতে হুজুর প্রথমটা একটু সময় লাগে, পরেরটা তো সময় লাগে না, আগে একটু কম লাগে। আর এখন মনে বিদ্যুতের না কিভাবে মিলে দেই, ঠিক আছে, গ্যাসে যায় যেই ভাবি দেয় আরো মনে সময় কম লাগে। ধরে নিলাম 21 দিন 26 দিন, যত দিন 26 দিনের আগুনের তাপের কারণে এই ইটটা মাটিতে দেওয়ার পরে মাটি আর স্পর্শ তারে করতে পারে সামান্য 26 দিনের এই দুনিয়ার আগুনে পোড়ার কারণে মাটি স্পর্শ করে না। আর আপনি যদি মাওলার আগুনে পোড়েন, মাওলার প্রেমে, প্রথম কাই বানাইছে না, প্রথম আপনি একজন গুরুর কাছে যাইবেন, এটা কাই বানাইবে, বানাইছে 3 দিন বলেন আর 5 দিন মানে রুদ্রের মধ্যে কিন্তু রাখে, রুদ্রের রাখিটাকে ধরলে যেন না ভাঙে এই উপযোগীটা করে। আপনার 3 দিন লাগুক আর 7 দিন লাগুক রুদ্রের তাপ অনুযায়ী, কিন্তু এটা বানাইয়া সেরা একটি 7 দিন আর 5 দিন এই উপযোগী করে দাঁড়ানোর মতো, ধরার মতো। তদ্রুপ পীর ও মুর্শিদ আপনাকে 1 মাস হোক আর 6 মাস হোক শরীয়তের একটা আপনাকে দাঁড় করাবার মতো একটা উপযোগী করবে। কিন্তু ইটটা রাখার পরে মাঝে মধ্যে বৃষ্টির কারণে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় অনেক লোক ইটায় যাওয়ার সময় পায়ের আঘাতেও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পীর মুর্শিদের দরবারে যাইবেন, পীর মুর্শিদের দরবারে যাইবেন, অনেকের সঙ্গ দোষের কারণে আপনি এখান থেকে আপর পান। সঙ্গ দোষের কারণে কি আপনি মোটামুটি ইটটা বানাইছেন, পারা পড়ার কারণে শেষ, বৃষ্টি পড়ার কারণে কি শেষ, আপনি যাবেন সঙ্গ দোষের কারণে কি আপনি আবার এখান থেকে চলে আসতে হইতে পারে। আবার আপনি শয়তানের কুমন্ত্রণার কারণে, বৃষ্টির কারণে নষ্ট হয়, ওই শয়তানের কুমন্ত্রণার ঝর্ণার মতন পানি দেওয়ার কারণে আপনি নষ্ট হয়ে যেতে পারে। আপনি আর ওই এটার কিটা বলে, যেটা চুলাতে দেয়, এটার কি বাগার কি যেন বলে, বাটা বলে না, বাটার মধ্যে যাওয়ার আর সুযোগটা কি হবে না। সব মুরিদ ওইখানে যাইতে পারে না। যখন আপনি উপযোগী হইবেন, কারো কথা শুনবেন না, তখন আপনাকে ওই প্রেমের আগুনে দিব, তখন আপনাকে প্রেমের আগুনে দিব। তখন যদি পীর ও মুর্শিদের ক্লাসগুলো বেশি জিনিস না, গতকালের ক্লাসটা কি ছিল,
নিজের যা মঙ্গল অপরের জন্য সবাই এটা করেন নাই। আমি আপনাদের ব্যাপারে বৃহস্পতিবার মালিকের দরবারে বলছি, মালিক তুমি কি আমরা লজ্জিত করবা? পরে ছোট একটা স্বপ্নে দেখছি কি করছুটি, সবার ইচ্ছাও আছে কিন্তু খেয়ালে নাই। আমলটা ধোয়ার পরে সবার ইচ্ছা আছে, হুজুরে বলছে করব, কিন্তু মানে খেয়ালের মধ্যে অনেকেরই নাই যে একটা কাজ করতে গিয়ে খেয়াল করবে। এই খেয়ালটাকে বলা হয় জিকির। নিজের জন্য যেটা ভালো, অন্যের জন্য কি সেটা ভালো মনে করতে হবে। এটার জায়গায় যতক্ষণ না যাইবে, যত বড় হইবে উনি হওয়া সম্ভব। জান্নাতে যাওয়ার জন্য বান্দার হক নষ্ট করেন না, জান্নাতে ইনশাআল্লাহ চলে যাবেন। আল্লাহর হুকুম আহকাম যতটুকু মানছেন, আপনি যতটুকু পারেন করবেন, মানুষকে কষ্ট দিয়ে। আর যেই ব্যক্তি মানুষকে কষ্ট দেয় না, এর ভিতর কুরিপুতায় না, হে সব নামাজ রোজা হজ আওয়াবিল দিগা তাহাজ্জুদ এর বাধা দিবার ভিতরে লোক তুইতা হয় না। আপনি যে বাধা দিব নামাজ পড়িস না, রোজা রাখিস না, এই কথাটা বলার মতো আপনার কাছে মুখটা থাকতো না, অটোমেটিকলি হয়ে যাবে। আপনি না করলে ভালো লাগবে না। মানুষকে কষ্ট দিয়ে না। যত তাসাউফের কিতাব আপনাদের দোয়া আমি ক্ষুদ্র পড়াশোনা করছি, সবার একটাই লক্ষ্য, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট না দিয়ে আপনারা অল্প ইবাদত করেন, কাজে লাগবে। স্বপ্নে দেখার আরো কয়েকজন আমাকে ফোন দিয়েছে, কিন্তু আমি সময় দিতে পারি নাই, স্বপ্নের কথা শুনতে পারি নাই। কালকে থেকে আমি আর স্বপ্নের কথাটি শুনতাম না। যারা দেখেন না হেরাতটা শুনুন, আমি দেখছি না কথাটা কিন্তু আপনার আগে টিভিতে আসবে। যদি আপনাকে মেডিসিনটা বলার মতো হয়, কেন দেখছেন না বলবো, আর নহেতু আপনার বিষয়টা মালিকের দরবারে একটু বলবো, মালিক আমার লজ্জা দিবা, আমি যদি তোমার লোককে করে থাকি, এখানে আপনার ডাকছি, হ্যাঁ দেখে সব ইনশাআল্লাহ ব্যবস্থা এখন পাল্লাটা কিন্তু বসাই রয়েছি স্থায়ী ভাবে। আমি মালিক একটা কথা বলছি, এখানে আসলে আমার সান বাড়লে তাহলে আমার পরবর্তীতে অমনিটি আছে, আমারটা বাড়াইলে আমারটা যেত না। আর তোমার কথাগুলো যদি মালিককে বুঝাইতাম, সে নিয়ত দেখাতে এটা টেয়ার ব্যবস্থা তুমি করবা, এটা আমি করতাম, এটা তোমারটা তুমি করতো না, আমি করুন। আর আমার সান বারবার লাগে যদি করি, তাহলে আমারটা তো আমার ইটা ব্যয় করতে দিব। আলহামদুলিল্লাহ শুধু না, আমাদের নরমাল মাইক লিখে দুইটা মাইকের জন্য যথেষ্ট পরিমাণ আরো টাকা আছে। আর 2 থেকে 3 বছর আগে অনুমতি পাই না, বিজয় কি নিও না, পরে যাক না আবার নরমাল মাইক গুলি দিয়ে শুরু করছি। আপনারা শুধু একটু আগে আসেন, একটু সবাই একটু আগে আসেন, বসাটা একটু হচ্ছে। আপনাদেরকে আমি যে কথাটা বলতেছি, ভিতরটা একটু ভালো করবে। ভিতরটা যখন ভালো করবেন, তাহলে মাওলার সাথে সুসম্পর্ক হয়ে যাবে। আর ওই ব্যক্তির স্বপ্নটার হাকিকাত হচ্ছে তার দেহ মাটিতে খাবে, মাটিরে মন সাধনায় বুইরা হইছে যায় আমার দয়ালের প্রেম আগুনে যেজন বুইরা হইছে যায়। আল্লাহর দেহ দেহ হানি পীরের পোড়া হইরে হাতি, আল্লাহর দেহ দেহ মাটি পীরের পোড়া হইরে হাতি, উজান চলে দেই না বাটি, উজান চলে দেই না বাটি, কুরআনে কয় মরণ নাই বুইরা হইছেন যায় আমার মুর্শিদের প্রেম আগুনে যেজন বুইরা হইছে যায়। এই দেহটা যদি মালিকের প্রেমে ভরিয়া, এই দেহটা যদি মালিকের ভালোবাসিয়া, আমার দ্বারা আপনার দ্বারা যদি মানুষ কষ্ট না পায়, এই দেহের ভিতরে কুরিপুগুলো না থাকলে খোদার কসম এই দেহটা পচবে। আপনাদের মধ্যে একজন আছেন, আমি কিন্তু বাস্তব কথাই বলতেছি। উনি একদিন স্বপ্নে দেখছে
উনার ইচ্ছা আমারও যদি একটা পার্সোনাল কোনো জায়গায় শুইতে পারতাম ভালো ছিল, কবরে তো বারবার কবর করা হয়। উনি একদিন বলতেছি, বলার পরে উনি স্বপ্ন দেখলেন একটা কবরস্থান, ওই কবরস্থানে মানুষ আরেকজন মৃত্যু ব্যক্তির জন্য কবর করতেছে। দেওয়ার পরে পাশে যিনি শুয়ে রয়েছেন ওনার উপর একটা কূপ পড়ছে, কোদালে আঘাত লাগছে। উনি চিৎকার করছে, কাঁদতেছে, বলতেছে যে আসলে আমি একটু সাইডে শুইলে ভালো ছিল। ওনাকে আবার প্রশ্ন করা হয়েছে, আসলে আমরা তো জানি অনেক ওলি আল্লাহরা পৌঁছে না, তবে একটা কবরস্থানে তো অনেক ওলি আল্লাহ থাকে, আমরা অনেকেই পাই না। তখন তিনি জবাব দিছে, ওলি আল্লাহরা সত্যি পৌঁছে না, তবে তারা যদি এই কবরস্থানে সবাই ইচ্ছাকৃতভাবে মাওলার কাছে দরখাস্ত দেয়া যদি মাটির সাথে না মিশে, এই কবরস্থান আর কবর দেওয়ার জায়গা থাকতো না। এই কথাটা উনি স্বপ্নে বলছে ওনারে, পরে আমাকে এসে বলতেছি এই ঘটনাটা কি যে একটা বিষয়।